আলোচনা করব বিএনপির নেতা কর্মীরা কি তারা ক্ষমতার উচ্চ মাকামে পৌঁছেছে। এই বিষয়টি আলোচনা করার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। দর্শক, যে কথা বলতে চাচ্ছি যে বিএনপির নেতারা কি ক্ষমতার উচ্চ মাকামে পৌঁছেছে কিনা। হ্যাঁ, বিএনপির নেতারা ক্ষমতার উচ্চ মাকামে পৌঁছে গেছে। তাদের সর্বোচ্চ যে জায়গায় ক্ষমতা যাওয়ার দরকার সেই জায়গাটায় তাদের স্থানীয় নেতাকর্মীরা সব পৌঁছে গেছে। এখন তাদের একটা জায়গা বাকি আছে, সেটা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যায়, কয়জন লোক যাইতে পারবে? 300 এমপি তো তারা হতে পারবে না। সেখানে বিরোধী দল থাকবে, সেখানে সর্বোচ্চ বিরোধী দল যদি সিট পায় তাহলে তারা যদি 50টা পায়, আর বিএনপি যদি খুব প্রভাবশালী দল তারা যদি 250 পায়, তাহলে পরে মহিল টহিলে মিলে তারা 300টা পাবে। এই 300টা বাদে বিএনপি তার সর্বোচ্চ মাকামে পৌঁছে গেছে ক্ষমতা। এখন কিভাবে পৌঁছালো, কোথায় পৌঁছালো, কোন অবস্থায় পৌঁছাইলো, সেই ক্ষমতার কেন্দ্র কিভাবে পৌঁছাইছে? আচ্ছা, আমি আপনাদের সঙ্গে আলোচনা করলে বুঝবেন। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এদেশে অসংখ্য গর্ত তৈরি করেছিল। সেই গর্ত থেকে তারা সম্পদ আহরণ করত, মণিমুক্তা আহরণ করত। সেই মণিমুক্তাগুলো তারা নিজেরা আহরণ করত। সেখান থেকে সেই মণিমুক্তা তারা তার উপরে নিচে বিভিন্ন জায়গায় বিলি বন্টন করত। এখন যে এই আওয়ামী লীগ 5ই আগস্ট পরে তো পালিয়ে গেছে, কিন্তু তাদের সেই বড় বড় গর্ত, ছোট ছোট গর্ত যেখান থেকে তারা সম্পদ আহরণ করত, সেগুলো তো রয়ে গেছে। এখন সেই ফাঁকাগুলোতে পড়ে রয়েছে, এখন সেগুলোতে কারা? এখন ঠিক বিএনপির লোকেরা সেই জায়গাগুলোতে দখল নিয়েছে। সেই জায়গাগুলো থেকে এখন মণি, মুক্তা, স্বর্ণ, খচিত হীরা, জহর সব উঠিয়ে তারা পকেট ভরছে। একেবারে টপ টু বটমে বলা যায় যে তারা এই জায়গাগুলো দখল নিয়েছে, নিয়ে এই ধরনের কাজের সঙ্গে জড়িত। তারা হয়তো শুধুমাত্র এই 300-350 জায়গায় ক্ষমতায় উঠতে পারেনি, আর বাদ বাকি সব জায়গায় তারা পৌঁছে গেছে। এই জন্যই বলছি বিএনপি তার সর্বোচ্চ ক্ষমতার মাকাম পৌঁছে গেছে। এখন বিএনপির যেসব নেতারা বলছে যে ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ তারা তো এইসব কাজগুলো করতে পারবে না। এই যে আওয়ামী লীগ যেখান থেকে হীরা, জহর, স্বর্ণ, মুদ্রা, খনি উদ্ধার করত, তারা তো এইসব কাজগুলোতে হাত দিতে পারবে না। তারা কি করতে পারবে? তারা এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে। এই কাজগুলো যারা করতে পারবে তারা তো এগুলো এখন করতে পারছে না। এই জন্যই এই লোকগুলো বলছে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে, ফেয়ার নির্বাচন দিতে হবে, দ্রুত নির্বাচনের সময় সুযোগ বলতে হবে। তারা এই কথা বললে পারো, কিন্তু তাদের কর্মীরা, মাঠ পর্যায়ের কর্মীরা কিন্তু এই কথা বলছে না। কারণ তাদের যে ক্ষমতার উৎস বা ক্ষমতার যে সর্বোচ্চ জায়গায় তারা অলরেডি পৌঁছে গেছে। এই পৌঁছে গেছে বলেই তাদেরকে এই 3.5 মাসে তাদের নেতা কর্মীরা যে পরিমাণ বিগত 15 বছর ধরে জেল জুলুমের শিকার হওয়ার পরও 5ই আগস্টের পর এই 3.5 মাসে তাদের 3000-এরও অধিক কর্মীকে বহিষ্কার করা লাগে। তাদের ছাত্রদল, যুবদল নিজেরা খুনাখুনি করে প্রায় 30 জন মায়ের বুক খালি করে। সেখানে তো জামাত ছিল না, সেখানে তো অন্যান্য দল ছিল না, শুধু তারা নিজেরাই। কারণ ওই যে আওয়ামী লীগ যেসব জায়গা থেকে স্বর্ণ, মুদ্রা, খনিজ সম্পদ উঠাতো, এখন সেই জায়গাগুলো ফাঁকা হয়েছে। সেই ফাঁকাগুলোতে এই খনিজ সম্পদ উদ্ধার করতে গিয়ে তাদের ভিতরে এই সংঘর্ষ, সেই সংঘর্ষে এইভাবে তারা এক ভাইয়ের বুক ঝগড়া করে দিচ্ছে। যাই হোক দর্শক, যে কথা বলছি, বিএনপি তার সর্বোচ্চ ক্ষমতায় অলরেডি পৌঁছে গেছে। এখন এই 300টা সিট পৌঁছাতে পারলে পারে বিএনপির 16 কলা পূর্ণ হবে। তারপরে দেখা যাবে যে বিএনপি আর কি করে। তাছাড়া বিএনপির স্থানীয় পর্যায়ে যেসব নেতাকর্মীরা আছে তারা কিন্তু ক্ষমতার সর্বোচ্চ মাকামে পৌঁছে গেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।